सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। যাত্রাপালা কানন কুমার মাইতি রচিত অশ্রুসজল সামাজিক যাত্রাপালা পিতার কাঁধে পুত্রের লাভ পরিচালনায় কোদালিয়া নিউ তরুণ সংঘ সহযোগিতায় কোদালিয়া গ্রামবাসী বৃন্দ নির্দেশনায় পীযূষ কান্তি ধর সহ নির্দেশনায় সুধীর কুমার ধোঁয়া আলোকসজ্জা ও রূপসজ্জায় শিব দুর্গা ড্রেস হাউস দল ম্যানেজার নির্মল পাল সর্বত্রভাবে সহযোগিতায় কোদালিয়া নিউ তরুণ সংঘের সদস্যবৃন্দ অভিনীত হতে চলেছে এই যুগের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা প্রতিজ্ঞার নাগপাশে বন্দী পিতা সন্তানের হল সর্বনাশ নিষ্ঠুর সমাজ তাকিয়ে দেখো পিতার কাঁধে পুত্রের লাভ পিতার কাঁধে পুত্রের লাভ পিতার কাঁধে পুত্রের লাভ। সামাজিক ব্যবস্থায় রামকৃষ্ণ ব্রাহ্মণ সন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জলস্পর্শ করি না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার সেই পবিত্র কুটিরে এই শাস্ত্রগণে কারা তোমরা আর এই বাড়িতে তোমাদের দরকারই বা কিসে? আমার ছেলে নাতি নাতনি এখনো বিয়েই তো হয় না। পড়া কপাল এই বুড়ো তো দেখছি কিছুই জানে না কি করি রে গোনা। কি আর করবে বাপ জননী, এই দেশে 90 জন ছেলে মেয়ে বাপ মাকে না জানিয়ে বিয়ের নদীতে পার হয়ে গেছে। তার মানে তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। নাতি নাতনি কোলে নিয়ে আদর করে চুম খেতে
কথা বলবে। বলি চুম খেলে না গেলে এক থাবড়া। এরে বউ, নাতি নাতনি, এসব কি বলছো তোমরা? আমরা লাগা ঠাকুর, আমরা বলছে তোমার কপাল। গত রাত্রে যে তোমার বড় ছেলে ব্যয় করেছে গো ব্যয়। এই দেখো না, এই কখনো সম্ভব নয়। আমার আদর্শবান বড় ছেলে সত্যম শুধু ব্যয় করেছে লাগা ঠাকুর। এ দেবীপুরের ছোট লোক পাড়ার রূপসী কন্যা। না না, আমার রামকৃষ্ণ ব্যানার্জি সত্যম এতটা নিচে নামতে পারে না। আমার ছেলে তৃষ্ণায় ছাতি ফেলে যাবে, তবু সেই কোনোদিন নর্দমার জল খেয়ে তৃষ্ণা মেটাবে না। ধীরে ঠাকুর ধীরে, এখনই তোমার ছেলে আর ছেলের বউ মানে লক্ষ্মী এলো বলে। তাই যদি আছে তাহলে তোমরা কেন এই বাড়িতে এলে? লাচাতে গো লাচাতে, আমরাই তো লাচাবে গো। কিন্তু বিয়ে হতে না হতে ছেলে মেয়ে। যুগ জামানা খারাপ গো ঠাকুর, তাই তো এই দেশের বেশিরভাগ বইয়েরা কেউ আসছে পেটে বাচ্চা নিয়ে আর কেউ আসছে কোলে বাচ্চা নিয়ে। হে ঠাকুর, ওই তো বাপ জননী নতুন বউ এসে গেছে। এসো এসো মা লক্ষ্মী। কি হারালো আপনার এখানে কেন? দেখতে এলাম গো বড় ঠাকুর, দেখতে এলাম তোমার বউ ছেলে কোলে নিয়ে এলাম। গো ছি 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 ছি, এসব আপনারা কি বলছেন? একটা সদ্য বিবাহিত মেয়েকে আপনারা। আমরা লয় গো ঠাকুর, আমরা লয়। তা তোমরা যে কিছুই আনামে সত্য বললে পারে না, দুই এক মাস পরে না হয় আসবো। অতিথিকে খালি হাতে ফেরাতে নাই ঠাকুর, গৃহস্থের কল্যাণ হয়। বলি তোমরা তাই করলে। চলি গো ঠাকুর চলি। তোমার অভিজাত ব্যানার্জির বংশের বুকে বাপের প্রতিষ্ঠা হতে চলেছে। কিছুদিন পরেই নয় আসবো। চলে গোনা চল কিছুদিন। বলি গো ঠাকুর, ঠাকুর ঠাকুর আপনাকে না জানিয়ে আমরা অন্যায় কাজ করে ফেলছি বাবা। আপনি আমাদের ক্ষমা করুন বাবা। আমাকে প্রণাম করতে আসার সাহস তোমার হলো কি করে? তুমি কি ভুলে গেছো যে রামকৃষ্ণ ব্যানার্জির ছেলে কি সন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করে না? আর তার ছেলে হয়ে তুমি কি না একটা ছোট লোক বাড়ির মেয়েকে একটা লগ্ন ভর্তা মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এই বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় ছিল না বাবা। হ্যাঁ বাবা, আপনার ছেলের কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার এই প্রোড়া অদৃষ্টির। উপযুক্ত বরপণ আর সমস্ত গয়না দিতে না পারায় ওই পাত্রপক্ষের লোকেরা যখন বরকে তুলে নিয়ে চলে গেল, তখন আমার সামনে মৃত্যু ছাড়া যে আর কোনো পথই খোলা ছিল না বাবা। তাই তো সেই সময় আপনার ছেলে আমাকে
মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমাকে বিয়ে করে আনলেন। মৃত্যুর হাত থেকে বাঁচাতে ওকে বিয়ে করে আমি কোনো অন্যায় করিনি বাবা। আমি তো আপনার কাছেই শিখেছি যে মানুষের পরম ধর্মই হলো মানুষকে বাঁচানো। আমি তোমার মুখ থেকে ধর্মের সমালোচনা শুনতে চাই না। আমার অজ্ঞাতে একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে যে অন্যায় যে পাপ তুমি করেছো তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। না না বাবা না, বিনা আদেশে আপনি ওকে অপরাধী করবেন না বাবা। ছোট লোক বাউরি জাতির মেয়ে হয়ে যে অবাধ্য, যে অন্যায়, যে পাপ আমি করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমায় দিন। প্রয়োজন হলে আমি এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যাব বাবা, চিরদিনে। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে ও তোমাকে বিয়ে করেছে, তুমি ও ধর্মপত্নী, জীবন দিও সারা জীবন ওকে রক্ষা করায় ধর্ম। তাই আমি আমার ছেলেকে ধর্মচ্যুত হতে বলতে পারবো না। যে দায়িত্ব কর্তব্যের বোঝা ও মাথায় তুলে নিয়েছে তা ওকে সারা জীবন বহন করতে হবে। হ্যাঁ, এটাই আমার আদেশ। আমার শিক্ষার অমর্যাদা করে, আমার বংশের কুলদেবতা রাধা মাধবকে অবহেলা করে তুমি হয়েছো মহাপাতকী। তার শাস্তি স্বরূপ তোমায় আমি আরো শোনো, আজকাল সূর্যোদয়ের উপর থেকে আমার মৃত্যুকাল পর্যন্ত তোমাদের আমি মুখ দর্শন করতে পারবো। আপনি কি বলছেন? আকাশে চন্দ্রে সূর্যের মধ্যে যা সত্য আমি তাই বলছি। আপনার পরিবর্তা এই সংসারে শক্ত খুঁটি বাবা, তাকে এত বড় শাস্তি দিলে সংসার যে ভেঙে যাবে। সংসারের বড় ছেলে মন ওর বাবার নয়নের মণি, এই চিরন্তন সত্যটাকে তুমি অস্বীকার করছো কি করে গো? তুমি কি পারবে তোমার বড় ছেলেকে ছেড়ে এই সংসারে স্থির থাকতে? আমি এখনো বেঁচে আছি রে মা। আমার রাধা মাধবের অসীম করুণায়। কিন্তু বাবা, আপনারও তো বয়স হয়েছে, এতদিন এইভাবে আপনি আর কত বোঝা বইবেন? বর্তার মতো দেবতুল্য মানুষের আপনি এত বড় অবিচার করবেন না বাবা। তার যে আপনি বর্দার অপরাধে পুনর্বিবেচনা করুন বাবা। বিচার শেষ হয়ে গেছে সুন্দরম। বিচার নয়, ও অবিচার। বাবা হয়ে সন্তানকে তুমি যে নিষ্ঠুর অবিচার করলে, তাই আগামী দিনে ইতিহাস হয়ে লেখা থাকবে। তাই বলছি ওগো, তোমার ওই কথা তুমি ফিরিয়ে নাও। সংসারের মুখ চেয়ে তুমি তোমার বিচার শেষ হয়ে গেছে সারদা। আজন্ম সিদ্ধ সিদ্ধ রামকৃষ্ণ ব্যানার্জি কখনো একই বিচার তোমার করে না। তাহলে আর কেন? এবার আমাদের বিদায় দিন। এই সংসার ছেড়ে বহু দূরে চলে এলো। চলো, কোনোদিন তোমাকে দর্শন করতে না হয়। বাবা, আপনি আমার পাপে আপনি আপনার ছেলেকে পাপী সাজালেন বাবা। এই দুঃখ যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব বাবা?
আপনি আমায় বলে দিন বাবা, আপনি আমায় বলে না, তোমরা আমাকে বৌদি বলে ডেকো না ভাই। যার সম্পর্কের জোরে তোমরা আমাকে বৌদি বলে ডাকছো, সেই যখন সেই বিনা দোষে এই সংসার থেকে বহু দূরে চলে যাচ্ছে, তাহলে ওই বৌদি ডাকের মর্যাদা আমি তোমাদের কিভাবে দেব বলো ভাই, কিভাবে দেব? কিন্তু তোমার মতো এমন মাতৃস্বরূপা বৌদিকে ছেড়ে আমরা কি করে থাকবো? তুমি চুপ করো ভাই, তুমি চুপ করো। বহুদিন পরে তোমার মতো দেবীকে পেয়ে আজ আমাদের হারাতে হলো বৌদি। না না ভাই না, আমাদের মনের কোণের এই স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে ভাই। এরপরেও যদি তোমরা আমাকে ঋণী করো, তাহলে যে আমি মরেও সান্ত্বনা পাবো না ভাই, আমি মরেও সান্ত্বনা পাবো। মা, কি আপনি নীরব থাকবেন? এখনো কি আপনার মনে হবে না জন্ম মানুষের বড় পরিচয় নয়, কর্মই বড়? আমাদের বংশের কুলদেবতা রাধা মাধব, আপনার ধ্যানের দেবতা সেই রাধা মাধবের চোখে ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ ছিল না বাবা। সংসারে কাউকে কোনোদিন আমি ছোট করে ভাবিনি। তোমার জীবনের মূল মন্ত্র হলো মানব অমৃতস্য পুত্র। তাহলে এই সব হিসাব নিকাশ কেন এমন ভাবে বদলে গেল? কেন কেন? আপনার মুখেই শুনেছি যে সেবাই হলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম, আর সেই ধর্ম তুমি পরিত্যাগ করে আপনি এত ব্রাহ্মণ সমাজকে নামাতে চাইছেন কেন বাবা? বাবার কাজের ভোট করে আর কাজের সমালোচনা করে তোরা তোদের কোন শিক্ষার পরিচয় দিচ্ছিস? তোরা কি ভুলে গেছিস সেই যে অন্তঃশাশ্বত বাণী, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব, পিতরি পিতৃ পণ্যে কেমন্ত্রী স্বর্গ দেবতা। ওরে তোরা ভুলে যা, আমাকে বিদায় দে, আমাদেরকে অনেক দূর যেতে হবে রে। ওরে খোকা, তারপরেও যদি বেঁচে থাকি ওরে খোকা, ভুলে যাস, তোরা তো ভুলে যাস আর ওনাকে তো ভালো করে নিকাল কারণ বয়স হয়েছে, তো তাই একটু পরিচর্যার প্রয়োজন আছে। আপনি না জানো আমি বলছি বাবা, আপনার আদেশ মস্তকে ধারণ করে আমি এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। এসো লক্ষ্মী, যাস না বড় খোকা। মানব জীবনের শ্রেষ্ঠ গুরু পিতৃদেব আর এই বংশের কুলদেবতা রাধা মাধবকে দূর থেকে এই সংসারে এর চেয়েও অনেক আঘাত, অনেক বেশি দুঃখ যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে। কিন্তু সব কিছু যারা যন্ত্রণা সহ্য করেও সে যন্ত্রণা প্রতিটি পিতার কাছে সবচেয়ে বড় দুঃখের যন্ত্রণা। সেই যন্ত্রণা যেন আপনাকে না দেয়। কিসের যন্ত্রণা? সেই যন্ত্রণা হলো পিতার কানে পুত্র
পুত্রের লাশ। খাবার কিছুই নেই। আমি ওদের দলে নই, আমি ওদের দলে নই, আমি রাজা সাহেব। কিন্তু বিপরীতমুখী যুগ ধরবে। আজ আমি পথের ভিখারি, কিন্তু আমারও আছে, আমারও আছে। আমার 7 রাজার ধন, একটি মারি, আমার একমাত্র সন্তান, শিক্ষিত, চাকরিজীবী, খুব ভালো ছেলে বলে সমাজে পরিচিত। আর তারই বদন্যতায় আমি আপনাদের কাছে 2 হাত বাড়িয়ে বলছি, দাও না বাবু, কিছু পয়সা দাও না বাবু। আজ 3 দিন কিছু খাইনি, কিচ্ছু খাইনি, দাও না বাবু। জীবন খাতার প্রতি পাতায় যা তুই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকোচুরি, খেলা যত হবে না। যতই লেখো হিসাব কিছুই রবে দাও না বাবু, কিছু পয়সা দাও না, কিছু পয়সা দাও না। এখান থেকে অনেক দূরে চলে যাবে। কেন বাবু, এই এলাকাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি নিজে ভিক্ষে করবেন? আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি লাথি মেরে ভেঙে দেবো, জানো? ছোটবেলায় এই কোলে শুয়ে অনেক লাথি তো মেরেছেন বাবু, বড় হয়ে না হয় আরো 2-4টে লাথি মারলে মারুন না বাবু, মারুন। আর মানে তুই সমাজের সকলের সামনে নিজেকে আমার বাবা বলে পরিচয় দিয়ে আমাকে অপমান করতে চাইছে? বাবু না, আমি কি আপনার মতো মানুষের
বাবা হতে পারি? আপনি হাজার হাজার টাকা উপার্জন করেন শিক্ষিত চাকুরিজীবী অফিসার, আর আমি 2 পয়সার কাঙাল পথের ভিখারি। ইচ্ছা করে কাঙ্গাল সেজেছি, পথের ভিখারি। তা না হলে তোর বৌমা তো তোর জন্য অনেক বড় বৃদ্ধাশ্রম ঠিক করেছিল, সেখানে তুই রাজার হালে থাকতে পারছিস, কিন্তু সুখে খেতে ভূতে কিলো। তাই সেই বৃদ্ধাশ্রমে না গিয়ে পথে পথে ভিক্ষা করে তুই আমার বদনাম করছিস। আপনার দামি জুতো বলে সম্মান নষ্ট করবেন কেন? তুই জানিস না কালিও, এই সারা হারামির বাচ্চা, ওরা হারামির বাচ্চা না হলেই সমাজের বুকে হারামির বাচ্চা পয়দা করবে কেন? কেন তাদের লাঠিকে নিজেরা পথে পথে ভিক্ষে করবে? আর মানে তুই ওর নামে সাফাই দিয়ে আমাকে অপমান করছে? তাই কি করে পারি? আপনি লেখাপড়া দেবেন শিক্ষিত চাকরিজীবী অফিসার, আর আমি ফুটপাতে ঠেলানার মুক্তা যা আপনাদের মতো বাবুদের বাপের বোঝা মাথায় দিই। আর জন্য তুই পয়সা নিস না? পয়সা দিয়ে সব কিছুকে বিচার করতে চাইবে না। পয়সা দিয়ে আপনি পারবেন ওই ভিখারি খুলিখারি পথে পথে ভিক্ষা করতে? কেন আমি ভিক্ষা করব? আমি কি ওর মতো মহাপাপী নাকি? এই জগতে সকলের সামনে পথে পথে ভিক্ষা করে নেড়ি কুত্তার মতো জীবন যাপন করাটা ওর পূর্বজন্মের পাপের কথা তো নয়, যেন মহাপুরুষের বাণী। এই জন্যই তো কবি লিখেছে, এই পাপ মুলুকে পাপ করেনি কেউ, কে আছে পুরুষ নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি। ছোট লোক, তোর জন্য আজ এই চারানার গুন্ড আমাকে অপমান করার সাহস পেল, তবে এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেব। সেই দিন তোর মুখে লাঠি মেরে বুঝিয়ে দেব যে আমাকে অপমান করার ফল কত ভীষণ, কত ভয়ঙ্কর। কি হলো ভিখারি বাবা? তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? শোনো না, শুনতে চেও না, জানতে চেও না। এই সভ্য শিক্ষিত ভদ্র সমাজের শুনলে যে তোমার ওই কুসুম কমলে তুমি ভুল বুঝছো ভিখারি বাবা। আমার হৃদয় কুসুম কমল নয়, নয় নয়, আমি শিক্ষিত ভদ্র সুন্দর। আমি এই তথা কথিত ভদ্র সমাজে এক কুলাঙ্গার ভারতী গুন্ডা। সে কোনো চাকরি না পেয়ে পেটে তাই গুন্ডামি করে বৃদ্ধ বাবা মা আর স্ত্রী পুত্রের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে তুমি হাজারো অন্যায় আর পাপে পরিপূর্ণ এই যুগের রত্নাকো। তাই তার মতো সমস্ত পাপের বোঝা নিজের মস্তকে ধারণ করি না। না বাবা না, যে কাজ তুমি করে চলেছ তাতে কোনো পাপ তোমায় স্পর্শ করতে পারবে না বাবা। রত্নাকর যেমন বাল্মীকি হয়েছিলেন, একদিন তুমিও। না, এই যুগে তা সম্ভব নয়।
তাই যদি হতো তাহলে তোমার নিজের ছেলের কাছে তোমার জীবন ধন্য হতে হতো না। ওই শিক্ষিত চাকরিজীবী কুলাঙ্গারটা সব সময় এই সমাজে সত্যি কথা বলা উচিত নয়, তাতে যে এই সভ্য শিক্ষিত ভদ্র সমাজ ভেঙে পড়বে। বাবা আশা হত হয়ে ব্যথা বেদনার অন্ধকারে মুখ লুকোবে। এই দেশের লক্ষ কোটি বাবা মা, লক্ষ কোটি বাবা মা আজব এই সমাজ ব্যবস্থা ছেলেকে শিক্ষিত চাকরিজীবী করে নিজ সুখের সংসার করে দিই। বাবা করছে শিক্ষা কি তোর রাসুল বাস দিয়েছে ভাই কালিও? সে কথা তোমার মতো গর্বের কথা ঢুকবে না ভাই। না ঢুকতে পারে, কারণ দীর্ঘদিন হিজড়ের সঙ্গে থেকে থেকে আধা হিজড়ে হয়ে গেছে তো। বলি যে কথা বলছিলাম, বলি বাপ জরুরি তোমার দেখা করতে বলেছে, বলি বুঝেছো? তুমি তাকে বাপ জরুরি বলে রাখো কেন? কারণ উনি নয় বাবা আর নয় মা, কারণ ওনার মধ্যে আছে অর্ধেকটা বাবার গুণ আর অর্ধেকটা মায়ের গুণ, অর্থাৎ হিজড়ে। তাই বলে বাপ জননী। বলি কি বুঝলে? যা তুমি বললে, হ্যাঁ দেখ আমি এখন যাই। তোমার বাপ জননী ডাকছে বলে কথা। গুড বাই বাপ জননী। হাই ভগবান, বলি কি এলো রে বাবা? সালাই বাপ জননীর কাছে চাকরি করতে এসে নিজেও বাপ জননী হয়ে গেলাম। বলি এমনিতেই দেশে মেয়ে রাখা, নগরীর ভালো ভালো ছেলেদের মেয়ে পাচ্ছে না, নগরে আমার এই মতো বাপ জননীকে কোনো মেয়ে বিয়ে করবে? পশ্চিমবঙ্গটা এত মজার দেশ যেখানে ইয়াং ছেলেপেলেরা রাস্তায় বসে ভেউ ভেউ করে কাঁদছে। হাসবেন না ম্যাডাম, বলি কারু কান্না ব্যাংক ঘুরে হাসলে যে মহা পাপ হয় ম্যাডাম। আরে আরে তুমি সেই হিজড়েটা না, সেদিন আমার বাবার কাছে তোমরা দুজনে মিলে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিল। বলি তাই বলে আমি এই জন্য যাবো কোন মুখে? আরে সবাই বললো নাকি দুটো হিজড়ে এসেছে, তাই আমি ওর লোকের কথা শুনে ছুটতে চলে গেলাম, আর তার মধ্যে গিয়ে দেখি তার মধ্যে তুমি একজন। ও ভগবান, বলি এরা দেখছি আমাকে জোর করে হিজড়ে বাড়ি ছাড়বে। আরে না না না, তা কেন হবে? কারণ হিজড়ের দলে তো শুধু হিজড়েরাই থাকে, সাধারণ মানুষ তো থাকে না। ভগবান, বলে নর যন্ত্রণা থেকে তুমি উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। বলে শুনুন ম্যাডাম, আমি হিজড়া বদ্রীনাথের কাছে চাকরি করি, তাই বলে আমি হিজড়ে নই। এ কথা বিশ্বাস করা তো বড়ই কঠিন, কারণ একদল ভেড়ার মধ্যে যদি একটা সিংহের বাচ্চা থাকে, তাহলে তাকে তো আর সিংহের বাচ্চা বলবে না, ওই ভেড়াই বলবে। বলি আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি হিজড়ে নই? না না না, তোমার কিচ্ছু করতে হবে না।
আমি নিজে যা দেখেছি, যা শুনেছি, আমি সেটাই বিশ্বাস করি। আমি কিন্তু এবারে রাগে বলে দেবো। ওই প্রকাশ্য রাস্তা এইসব করলে পরে এসব কাজ হয় না। এ বাবা, আমার কুস্তির মাথা বলবে আমি এখনই যাচ্ছি ওই শালা বদ্রীনাথের কাছে। শালা 1000 টাকা মাইনে দিয়ে আমাকে হিজিয়ে মারি দিল না। বেটা বেজায় রেগে গেছে, কিন্তু কিন্তু আমি কি করব? আমি যা দেখেছি আমি তাই বলেছি, কারণ ওর মান রাখতে গিয়ে তো আমি নরকগামী হতে পারবো না। নরকগামী হবে কেন ডার্লিং? তুমি আমার এই হাতটা শক্ত করে ধরো, তোমাকে আমি ওই স্বর্গের নন্দন কাননে নিয়ে যাবো। আমি তো তোমায় কিছু বলিনি, তাহলে তুমি কেন এত ফুটানি ঝাড়ছ? হে মধু, মধু বড় সুদৃশ্য ফুলে স্নার্ত ভ্রমর, সে তো বসবে। তবে রে জানোয়ার, আমি এক থাপ্পড় মেরে না তো তৃষ্ণা আমি মিটিয়ে দেবো। মারো মারো, খুব জোরে মারবে, কিন্তু তোমার ওই কোমল হাতের নরম চড়ে আমার ধন্য হোক এই পিপাসিত অন্তর। আমাকে নয় সুন্দরী, দেব তোমাকে তোমার এই নরম শরীরে বসিয়ে দেব আমার কামনার আমার দেহ তোলে চেলে দেব আমার কামনার প্রদীপ। নির্জন পথের মাঝে তুমি তো হবে আমার অন্তঃসায়িনী। জানোয়ারেরও কাল স্থান জ্ঞান থাকে রে জানোয়ার, তুই কি জানোয়ারের এত মূর্খ? কে তুই সরল? তোর মতো মেকি ভালো লাগে যাও। আমাকে আপনি বাঁচান না বাবু, আমাকে বাঁচান। নিশ্চয় বাঁচাবো। একবার যখন এই জানোয়ারের কাছ থেকে এসেছি তখন আপনাকে তো বাঁচাতেই হবে। সুন্দরী মেয়ে দেখে বেশি হিরোগিরি দেখাতে এসো না মিস্টার, তাতে তো তুমি ওকে পাবে না। শেষ পর্যন্ত তোমার ওই প্রাণটা যাবে। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবি কি না? নিশ্চয় যাবো, তবে তোকে মেরে ওই সুন্দরের সঙ্গে নিয়ে যাবো। এসো সুন্দরী, মৃত্যু তোর চুলের মুড়ি ধরে টানছে রে শয়তান। তবে এবার কি হবে রে জানোয়ার? আর রাখতে হোলি খেলা বলছি, নইলে পিস্তলের গুলিতে আমি তোকে। সরে আসুন বাবু, আপনি সরে আসুন, ওর হাতে পিস্তল আছে। এটা যে খেললে নয়, সেটা তুই ভালো করে বুঝিয়ে। তবু দয়া করে নিজের স্বার্থের জন্য কয়েকটা দিন তোর প্রাণটা আমি ভিক্ষা দিয়ে গেলাম। এবার আপনি যেতে পারেন মিস। রিক্তা লাহিড়ী, বাড়ি? আপনার ঠিকুজি কুস্তির আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু
কিন্তু আমার আছে। তোমার নাম ঠিকানা? ক্ষণিকের ভয়ে বলছে, একটু পরেই তা ভুলে যাবেন। তার চেয়ে এই থাক, আমি এখন চলি। দাঁড়াও। লাগবে না, কারণ আপনার দ্বারা ধন্যবাদ রাখার উপযুক্ত পাত্র আমি নই। যদি তার চেয়ে বেশি কিছু দিই? যাবো না, কারণ আপনার দ্বার দান হজম করার মতো ক্ষমতা আমার নেই। এই প্রশস্ত বক্ষ তো আছে, সেখানেই না হয় রাখবেন। না না, রিক্ত দিবি না। এই রিক্ত নিঃস্ব হত দরিদ্র বাবার বেকার ছেলে আমি। তাই আপনার এই দুর্লভ প্রেম ভালোবাসা আমার জন্য নয়। আমার বাবা বড়লোক হলে, তোমার বাবা গরিব, তুমি দেখবে আমি তোমাকে ঠিক আমার যোগ্য করে গড়ে তুলবো। কোনো কিন্তু নয়। আজ থেকে তুমি শোনো, আমি তোমাকে আমার যোগ্য করে গড়ে তুলবো। আমার প্রকৃত অবস্থা জানলে তোমার এই মোহ থাকবে না রিক্তা। তখন তুমি ভুলে চাইবে না বেদনার বালুচরে জীবনের খেলাঘর বানতে। দেখি না, তাহলে দেখাই যাক যে সেই বালুচরে আমাদের খেলাঘর ভেঙে যায় না সেই ঘর আরো শক্ত করে তোলে। তাই তো আমি তোমাকে ধরে বলবো, বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমার সঙ্গে এবার শয়তানি করলো রাধা। তোমাদের মতো দেহনলাদের কে হাসলো বিদ্রুপের হাসি? সে কথা জেনেই বা কি করবে গো কাকা? না পারবে করতে প্রতিকার, না পারবে নিতে প্রতিশোধ।